অন্যতম শ্রেষ্ঠ ধনী মহিলা রানী এলিজাবেথ, তার কপালের মধ্যে একটা হীরকখণ্ড ছিল, নাম ছিল কোহিনূর। ৩,৫০০ কোটি মার্কিন ডলার তার দাম। বাংলাদেশের টাকা ভাঙ্গাইয়া ১,০০০ টাকার নোট দিয়ে বস্তা বাইন্ধে যদি আপনাদের মাথায় দিয়ে দেওয়া হয়, নিয়ে সারতে পারবেন না, এত টাকা দাম। ৭০ বছর একজন নারীর কপালের মধ্যে হীরকখণ্ড শোভা পাইল। সে যখন মারা গেছে, বোন শুনিয়া যাও, কবর তারে খাতির করে নাই। কি কথা কর না কেন, ঠিক কিনা? এ নারী ছিল খ্রিস্টান, আল্লাহ খুদা মানত না। কবর তারে খাতির করে নাই, আজরাইল তাকে ছেড়ে যায় নাই, ১ মিনিট তার দেরি হয় নাই। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার থেকে বাঁচাইতে পারে নাই। কি কথা বলে ঠিক? পৃথিবীর সবচেয়ে বড় হসপিটাল থেকে বাঁচাইতে পারে নাই। পৃথিবীর দামি দামি খাবার তার যৌবন ফেরাইতে পারে নাই। পৃথিবীর দামি দামি বিছানা তার জীবন আর ফিরাই দিতে পারে নাই। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে, বলেন খালি হাতে একা পথে যাইতে হবে মন বেডি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। বাজান রে, মানুষ মরে যাওয়ার পরে ২৪ ঘন্টা পরে তার পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়। ওই পোকা প্রধানমন্ত্রী চিনে না, রাষ্ট্রপতি চিনে না, প্রধান সেনাপতি চিনে না, বিরাট বড় বিজ্ঞানী ডিসিএসপিওসি কিছুই চিনে না। মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পোকাটা বের হয়ে আসবে। ওই পোকা সারা শরীরে ছড়াই যাবে, দুর্গন্ধ হবে। ওই পোকা ইমাম মুসল্লি চিনে না, ধনী দরিদ্র চিনে না, সারা শরীরে ছড়াই যা গন্ধ ছড়াইতে থাকবে। প্রাণের বিবি ৪০ বছর একসঙ্গে সংসার হলো, স্ত্রী বলবে তাড়াতাড়ি কবরে নিয়ে যান। কলিজার টুকরা সন্তানের জন্য বাবা সুদ খাইছে, ঘুষ খাইছে, হারাম খাইছে, মিথ্যা বলছে, মানুষ ঠকাইছে, মালিক গুণ দিছে, আর একজনের জমি দখল করছে, আর একজনের টাকা মাইরে দিয়া মাথায় বাড়ি দিয়া রক্ত চুষে চুষে খাইয়া সন্তানের জন্য বিরাট বড় বাড়ি গাড়ি বানাইয়া আজ বাবা কবরে চলে গেল। ওই সন্তানটাও বাবাকে কবর থেকে ফিরাবে না, বলবে গন্ধ ছড়িয়ে গেছে, তাড়াতাড়ি কবরে দিয়ে দেন। অতএব দুনিয়ায় কেউ আপন না, ওই কবরে যিনি আপনাকে দেখতে আসবে তিনি নবী, 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 নবী। একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর
সুন্দর করে আপ্যায়ন করলেন। সুন্দর করে আপ্যায়ন করার পরে